দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারের খবর জানাতে এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন খুলনা থেকে সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, যদি জানাতেন আজ মধ্যরাতে শেষ হচ্ছে নির্বাচনের সকল প্রচার প্রচারণা, বর্তমানে প্রার্থীরা কি বলছেন এবং তার পাশাপাশি জানাবেন ভোটাররাও আসলে তাদের উৎসাহ উদ্দীপনা সম্পর্কে। আমি রয়েছি যে খুলনার যে ফুলতলা উপজেলা, এই উপজেলাটি তিনজন বলা যায় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং তার মধ্যে আওয়ামী লীগের দুজন প্রার্থীর সঙ্গে সঙ্গে প্রতিযোগিতায় নেমেছেন যে বিএনপির আদর্শে রাজনীতি বিশ্বাসী একজন মানুষ শেখ সাব্বির হোসেন রানা, ইনি আমার সঙ্গে রয়েছে। তাকে জানতে চাই আসলে আজ তো প্রচার শেষ, কতটুকু সাড়া মিলেছে, ভোটাররা কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যেখানেই যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি, কারণ এই সরকারের যে দুর্নীতি অপশাসন সেটার বিরুদ্ধে মানুষের একটা প্রচণ্ড ক্ষোভ আছে এবং সুষ্ঠু নির্বাচন হলে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে ইনশাল্লাহ। কতটা আশাবাদী ভোটাররা, কি বলছে আপনার? যদি সুষ্ঠু পরিবেশ পায় ভোটাররা ভোট দেওয়ার মতো, তাহলে ইনশাল্লাহ সবাই ভোট দিতে যাবে এবং তখন আমি জিতবো ইনশাল্লাহ। এখানে তো দুইজন আওয়ামী লীগের শক্ত প্রার্থী, সেই ক্ষেত্রে আপনি কি মনে করছেন? দেখেন, তারা শক্ত, তাদের পেশি শক্তিতে শক্ত, তারা অবৈধ ভাবে উপার্জিত আয় যেটা কালো টাকা সেখানে শক্ত, কিন্তু জনগণের কাছে তাদের কোনো অস্তিত্ব নাই। আর একটা বিষয় থাকছে, বিশেষ করে এই উপজেলায় দেখেছি যে আপনার চরমপন্থী সেই ক্ষেত্রে নিরাপত্তাহীনতা ভুগছেন কিনা? দেখেন, হায়াত মৌতের মালিক আল্লাহ, আমি আল্লাহর পরে ভরসা রেখেই পথ চলি। তো সুতরাং এখানে নিরাপত্তাহীনতা বলতে যেটা বোঝায়, সেটা যদি আইনের শাসন প্রতিষ্ঠা হয় তাহলে সেখানে নিরাপত্তাহীনতা বোধ করার তো কোনো প্রশ্ন নাই। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তো এখানে পুরো বাংলাদেশই নিরাপত্তাহীনতায় ভুগতেছে, তো সেখানে আমি আর নিজের ব্যক্তিগতভাবে কিভাবে কি বলবো বলেন। ধন্যবাদ আপনাকে। এবং যেমনটি বলছে, বিশেষ করে এখানটায় যে তিনজন প্রার্থী জোরালোভাবে শেষ মুহূর্তে প্রচারণা নেমেছেন এবং সেই সঙ্গে তাদের যারা সমর্থক রয়েছেন স্বজনরা প্রচার নিয়েছে, ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন এবং এই ভোটের মধ্য দিয়ে যে ভোটারদের প্রয়োগের মধ্য দিয়ে এই উপজেলার তিনজন থেকে একজনকে বেছে নেবে, যিনি আগামীতে উপজেলার চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দেবেন। এটাই ছিল সর্বশেষ অবস্থা। সহকর্মী আমিরুল ইসলাম আমাদের সাথে যুক্ত ছিলেন খুলনা থেকে।